হ্যালো সবাইকে, আবারও চলে এলাম ছোট্ট একটা ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই অবস্থিত। আর এত সুন্দর সুন্দর সবুজে ঘেরা পাহাড় আছে, ড্যাম আছে, যেখানে তোমরা নর্থ বেঙ্গলের মতন ছোট্ট ছোঁয়া পাবে, আঁকাবাঁকা রাস্তা পাবে, সুন্দর ওয়েদার পাবে, এমনকি প্রপার গ্রামের ফিলটাও এখানে তোমরা পাবে। তার সাথে রেস্টুরেন্ট পাবে, সুন্দর খাওয়া দাওয়া পাবে, সমস্ত কিছু এই ব্লগটার মধ্যে তোমরা দেখতে পাবে। আর এই সুন্দর ব্লগটা অবশ্যই তোমরা দেখো, সুন্দর সুন্দর জায়গা তোমরা দেখতে পাবে। চলো এবার ব্লগটাকে স্টার্ট করি। এই যে আমি রেডি হয়ে গেছি, এবার বেরোনো যাক। আর তোমরা ভাবছো কোথায় যাচ্ছি, সেটা তোমাদের পরেই নয় জানাই। টাটা। বাটা থেকে উবের ধরবো, সেই জন্য বাইকে করে মনু আমাদেরকে ছেড়ে দিয়ে আসতে যাচ্ছিল। আমাদের সঙ্গে বান্টি আর প্রিয়াসাও গিয়েছিল আমাদেরকে শি অফ করতে। আমরা বছরে প্রায় অনেকবারই ঘুরতে যাই, কিন্তু এই প্রথম আমরা পুজোয় কোথাও ঘুরতে যাচ্ছি। খানিকটা তো মন খারাপ আছেই যে পুজোয় ঘুরতে যাচ্ছি বলে, কিন্তু না, ওখানে গিয়ে আমাদের আরও মনটা ভালো হয়ে গেছে। সেটা ওখানের ভিউটা তোমাদের দেখালেই তোমরা বুঝতে পারবে যে কী জন্য মনটা আরও ভালো হয়ে গেছে। আর এখানে সুরুচি সঙ্গের প্রচুর লাইন দেখতে পাচ্ছি। আমাদের কিন্তু এক ফুটাও দুঃখ নেই, আমরা কিন্তু চতুর্থী পঞ্চমী জমিয়ে ঠাকুর দেখে নিয়েছি। আর আজকে ষষ্ঠীর দিন বিকালবেলায় বেরোলাম, চলে এলাম সোজা দাদার ফ্ল্যাটে। রাতটুকু আমরা দাদার ফ্ল্যাটেই কাটাবো। আর তারপরে ভোরবেলা একদম 4টের সময় উঠে পড়েছি, টাইম মতন উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। আর এইদিকে আমাদের গাড়ি একদম রেডি হয়ে গেছে, সমস্ত লাগেজপত্র ঢোকানো হয়ে গেছে, আর ছবি তোলার পর্ব চলছে। ছবি টবি তুলে একদম বেরিয়ে পড়লাম সোজা আমাদের গন্তব্যস্থলে। আমরা কিন্তু চাইলেই আলো থাকতে থাকতে বেরোতে পারতাম, কিন্তু একটু তাড়াতাড়ি পৌঁছানোর জন্য আমরা অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছি। নিজেদের গাড়ি নিয়ে যাওয়ার কিন্তু মজাটাই আলাদা। যেখানে খুশি দাঁড়াবো, যেখানে খুশি আমরা দাঁড়িয়ে কিছু খাবো, আর সব কিছু প্রকৃতি উপভোগ করতে করতে আমরা যাবো। মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লো দাদা একটুখানি চা খেতে। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, অল্প অল্প আলোও ফুটছে কিন্তু। দেখতে দেখতে একদম আলো ফুটে গেছে, আর হালকা হালকা রোদও বেরিয়েছে, আর চারিধারে কুয়াশা আবৃত হয়ে আছে, আর একদম মাঠ আর মাঠ চারিদিকে। আজকে দুর্গাপুজোর সপ্তমী বলে কথা, রাস্তায় প্রায় ভিড় আছে। এই যে কলা বউকে স্নান করাতে যাচ্ছে একদম সকাল সকাল। আজকালকার মানুষের যা কাজের শিডিউল, পুজোয় ছাড়া কেউ ঘুরতে বেড়াতে যেতে পারে না, কারণ পুজোর ছুটিটাই পায়, সেই ছুটিতেই সবাই ঘুরতে যায়। আমাদের মতে পুজোর সময় কলকাতা ছেড়ে যেতে যেন ইচ্ছাই করে না, কিন্তু এই বছর যেন একটু আলাদা করতে ইচ্ছা হলো। এই বছর ইচ্ছা হলো না, পুজোয় একটুখানি বাইরে বেরিয়েই দেখি না কেমন লাগে। যদি পুজোকে মিস করি, পরের বছর না এখানেই থাকবো। তোমাদের কি মনে হয়? তোমাদের মতটাও কিন্তু জানিয়ে যেও। আর এখানে রাস্তায় দেখতে পাচ্ছি পরপর কত কলাবু স্নান করাতে নিয়ে যাচ্ছে, আর দূরে দেখতে পাচ্ছি ওই পাহাড়, আর তার সাথে কাশফুল তো আছেই। কি যে ভালো লাগছে দেখতে, আর ওয়েদারটা জাস্ট অসাধারণ। দেখতে দেখতে প্রায় অনেকটাই কিন্তু চলে এলাম। ব্রেকফাস্টটা যেহেতু রাস্তাতেই সারবো, সেজন্য মিশো জানা দাঁড়িয়ে পড়েছে একটা ফলের দোকানে, সেখান থেকে নিয়ে নিল কলা একদম গাড়িতে বসে খেয়ে নিলাম। আবার আমাদের বাহন চললো নিজের রাস্তার পথে। পুজোর সময় কিন্তু বাইরে আসার এটাই একটা আনন্দ, কারণ এক এক জায়গায় এক এক রকমের পুজোর নিয়ম। আর এখানে সপ্তমীর দিন দেখতে পাচ্ছি সমস্ত মেয়ে বউ, সমস্ত ছোট থেকে বড় সবাই দেখছি দণ্ডি কাটছে, দণ্ডি কেটে কেটে ওই প্যান্ডেলে যাচ্ছে। কত জায়গায় কত রকমের নিয়ম থাকে, তাই না? চারিদিকে না ঘুরে বেড়ালে কি এইসবগুলো কি জানতে পারি? অনেকক্ষণ আমরা ওখানে কাটালাম, আর তারপরে চললাম আবারও আমাদের নিজস্ব গন্তব্যস্থলে। আর চারিদিকে কাশফুল ফুটে আছে, মানে কি যে ভালো লাগছে দেখতে। আমাদের এখানে কি এই দৃশ্যটা তোমরা দেখতে পাও? সপ্তমী দিন সকালবেলাতে, অষ্টমী সকালে সমস্ত ভিড় থাকে সবাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, কিন্তু সপ্তমী দিন সকালবেলায় কলাবউ স্নানের জন্য এত লোকের কি ভিড় থাকে আমাদের এখানে প্যান্ডেলে, তোমরাই বলো একটু। তারপরে তো আর একটা নতুন দৃশ্য দেখলাম, যে কলাবউ স্নানের দিন সব বউরা মিলে এরকম সিঁদুর খেলছে, মানে এটা একদম অস্বাভাবিক আমাদের কাছে। মানে আমরা ভাবছি যে কত জায়গায় কত কি নিয়ম থাকে। গ্রাম আর শহরের মধ্যে এটাই একটা কিন্তু আলাদা ডিফারেন্স, তাই না? গ্রামে এক আলাদা নিয়ম,
শহরে আর একরকম নিয়ম। প্রায় 10টা সাড়ে 10টা বাজে একটা ছোট্ট দোকানে দাঁড়িয়ে পড়েছি আমরা ঘুগনি মুড়ি চপ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেশ করে জমিয়ে খাবো বলে। আর এত সুন্দর ছিল মানে যে কি বলবো, পেটটা একদম ভরে গেল, মনটাও তৃপ্তি হলো। আস্তে আস্তে কিন্তু আমরা সমতল থেকে একটু উঁচুর দিকে উঠছি, কারণ এই পাহাড়গুলো দেখেই বুঝতে পারছো তোমরা। আর যেতে যেতে দেখতে পেলাম এই জয়চণ্ডী পাহাড়ের একটা গেট করা আছে, আর ওদিকে ট্রেন যাচ্ছে, এদিকে গেট পড়েছে বলে আমরা দাঁড়িয়েছি। গেটটা খুলতেই আমরা এবার সোজা যাব কাশীপুর রাজবাড়িতে। এটা হলো কাশীপুর রাজবাড়ি, কিন্তু দুঃখের বিষয়ে আমরা ঢুকতে পারবো না। একমাত্র পুজোর সময়ই অ্যালাউ থাকে, কিন্তু এখন মানে পরিবারের কেউ একজন মারা গেছে, সেই জন্য ওই যে বড় করে সামনে লেখা আছে শোক সংবাদ, তাই জন্য কেউ আর ভিতরে ঢুকতে পারবে না, বন্ধ আছে রাজবাড়ি। তাই তোমাদের বাইরে থেকেই দেখিয়ে দিলাম। এখন আমরা এমনি ঢুকতে পারবো না। না আগে রাজবাড়ি কত ভোজ দিত, ভাত দিত, টুপি সবাই দেখি দাদাদের ছায় রাখতে বলছি। কি দাদাদের সবাই রাখতে বলেছি। আমাদেরই ভাগ্য খারাপ, প্রত্যেক বছর কিন্তু পুজোর সময়তে এই রাজবাড়িটা খোলে, কিন্তু এই বছর বাড়ির বৌমা মারা গেছে বলে এইবারে পুজোটা হয়নি। আমাদের ভাগ্যটাই খারাপ, আমরা ভিতরে আর পুজোটা দেখতে পেলাম না। রাজবাড়ির পুজো বলে কথা, কিন্তু আমাদের ভাগ্যে নেই, কী আর করা যাবে। যাই হোক, আবারও যদি পরে আসি পুজোর সময়, তখন তাহলে এই রাজবাড়ির পুজোটা আমরা দেখব। দেখতে দেখতে আমরা চলে এলাম পুরুলিয়া। আর এই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছি, মানে এই অপূর্ব দৃশ্যটা কি যে বলবো, যাকে বলে মিনি দার্জিলিং, তোমরা অনায়াসেই বলতে পারবে যে এটাকে মিনি দার্জিলিং। কি সুন্দর আসছে দেখ। বেশ সুন্দর, এইটা দেখ সব থেকে ফুচকে। কি সুন্দর হাওয়া দিচ্ছে না? রোদটা চলে যেতে বেশি ভালো লাগছে। কি দারুণ লাগছে পার্কটা। এত সুন্দর একটা জায়গায় না দাঁড়িয়ে হয় নাকি, তাই একটুখানি দাঁড়িয়ে ছবি টবি তোলা হলো, ভিডিও করলাম, তারপরে চললাম আবারও।